হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। প্রায় অনেক দিন পরই সকালবেলা ঘুম থেকে উঠেই খেয়ে নিলাম চা আর বিস্কুট। আর বহু যুগ পর কলেজ খুলে গেছে, তাই ওই 11টা নাগাদ রেডি হয়ে গেছিলাম কলেজে। আর বেশ অনেক দিন পর কলেজ যেতে কিন্তু বেশ ভালো লাগছিলো আর এক্সাইটেডও ছিলাম, কেন সেকেন্ড সেমের এটা ফার্স্ট ডে ক্লাস। কলেজে গিয়েই দুটো ক্লাস করিয়ে আমি আর ঋতুশ্রী বেরিয়ে গেছিলাম একটু বেলেরাঙার দিকে। একটু কাজ ছিল, কী কাজ সেটা বলছি। লিয়ার প্রায় এপ্রিল মাসের মাঝামাঝি নাগাদ ছিল জন্মদিন, কিন্তু কলেজ না খোলায় তো আমাদের কারোর দেখা হয়নি একসাথে, তাই ওর বার্থডেটাও সেলিব্রেট করানি। তাই তৃষাদির কাছ থেকে কেকটা আনতে গেছিলাম, আর ওর জন্য গিফট তো আগেই বারোদোল থেকে কিনে রেখেছিলাম। তাই কেক আর টেডি বিয়ার নিয়ে ওকে দিলাম সারপ্রাইজ, আর ওর নামটা দেখে ভীষণ সারপ্রাইজ রয়ে গেছিলো। আর টিফিন পিরিয়ডে আমরা টিফিন না খেয়ে সেদিন সেদিন বলতে কালকে এইগুলোই করছিলাম, কেক কাটাকাটি, আর প্রচণ্ড মজা করেছি। অনেক দিন পর সবাই একসাথে হলে তো বহুত গল্প জমে থাকে আমাদের। তারপরেই ও কেকটা কেটে নিল। বিলেটেড হ্যাপি বার্থডে লিয়া, খুব ভালো থাক, সুস্থ থাক। আর এইভাবেই আমরা কলেজ লাইফটা প্রচণ্ড আনন্দ করতে থাকি। আর এই কেক কাটাকাটির পর্ব মিটলেই প্রতিবারের মতোই সবাইকে কেক ভাগ করে দেওয়ার দায়িত্ব পড়েছিল আমার হাতে। তাই কেকটাকে সমান ভাগে ভাগ করে নিলাম। আর তারপরে তো আরও দুখানা ক্লাস ছিল, সেই দুটো ক্লাস করে ওই 4টে নাগাদ আমাদের ছুটি হয়েছিল। তারপরে খানিকক্ষণ আমরা দাঁড়িয়ে গল্প করলাম, গল্প করার পর চলে এসেছিলাম বাড়ি। আর লাস্ট ক্লাস করতে করতেই তো দেখি বাইরে প্রচণ্ড পরিমাণে মেঘ করে এসছে, ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। বাট যখন লাকিলি বাড়ি আসি তখন বৃষ্টিটা ছিল না, কিন্তু এই রকম কালো ঘন মেঘ ছিল। আর এই ওয়েদারটা না জাস্ট দারুণ লাগছিল। তারপরে এই সন্ধ্যাবেলায় চা বিস্কুট খেয়ে একটু পড়তে বসেছিলাম, কিছু নোট লেখার বাকি ছিল সেইগুলোই লিখছিলাম। কালকে রাতে না ভাত খেতে একদমই ইচ্ছা করছিল না, তাই মুগ ডালের চিল্লা বানিয়েছিলাম। এটা খেতে জাস্ট দারুণ হয়, আমার তো প্রত্যেকবারই ভালো লাগে খেতে, তাই এটাই শর্টকাটে বানিয়ে নিয়েছিলাম। আর মুগ ডালের চিল্লার সঙ্গে একটা ডিম পোচ, শসা আর একটু সস নিয়েছিলাম। তাহলে আজ আসি, দেখাবে অন্য একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।